দুইটা ডিঙানোও টাফ হয়ে যায়। হাতে ব্যথা, হাঁটু ব্যথা এ তো শুরু করে, তাই না? প্রত্যেকটা ক্ষেত্রে আমি বলবো কিছুটা সময় নিজের জন্য রাখতে হবে। প্রতিটা দিন আমরা কি করি? আমরা জীবনযাত্রার সাথে, জীবন যুদ্ধের সাথে নিজেদেরকে একাত্ম করে দৌড়াতে থাকি। এখন প্রশ্ন হচ্ছে, প্রত্যেকেই আমরা কম বেশি ব্যস্ত থাকি, বাট আমি বা আমরা নিজেকে কতটুকু ব্যস্ত রাখবো? হ্যাঁ, কারণ এই ব্যস্ততার অর্থ সারাক্ষণ যদি আমরা দৌড়াতে থাকি, আমরা কিন্তু একটু যদি জিরোই না, তাহলে একটা সময় গিয়ে আমরা মনে করলাম যে না, এখন এই কাজ করব, তারপর এটা করবো, তারপরে একটা সময় গিয়ে আমরা আরাম করব, একদম পায়ের উপর পাথরে বসে থাকবো আর জিরাবো। এই ভাবনাটা আসলে ভুল। প্রতিটা সময় মনে রাখতে হবে, প্রত্যেকটা সময়ের সাথে সাথে একটু করে জিরোতে হবে। প্রত্যেকটা জিরোনো মানে কি? জিরোনো মানে নিজের দিকে তাকানো। এই জিরোনো মানে আশেপাশে কিছুটা সময় অলস কাটানো। এই জিরোনো মানে ছোট ছোট ইচ্ছে বা শখকে পূরণ করা, প্রিয়জনের সাথে সময় কাটানো। আমি এখন পারবো না। বেশিরভাগ ক্ষেত্রে আমরা কি হয়, মানুষজন দেখা যায় এত ব্যস্ত থাকে, এই কাজ সেই কাজ, এটার কাজ ওটার কাজ, সবই কিন্তু টাকার পিছে দৌড়ানো মূলত। কারণ টাকা রোজগার করতে হবে, ডেফিনেটলি টাকা রোজগার করতে হবে, টাকা রোজগার ছাড়া তো আর জীবন চলতে পারে না। কিন্তু এই টাকার পিছনে দৌড়তে গিয়ে আমরা কিন্তু একটা বড় ভুল করে বসি। ভুলটা হচ্ছে নিজেকে আমরা বঞ্চিত করি। প্রত্যেকটা সময়ের কিন্তু এক একটা সৌন্দর্য আছে। এই প্রত্যেকটা সময়ের সৌন্দর্য থেকে আমরা নিজেরা ওই দৌড়াতে গিয়ে এই উপলব্ধিটুকু হারিয়ে ফেলি। ভুল। হ্যাঁ, ডেফিনেটলি প্রত্যেকটা স্টেপগুলোর সাথে সাথে নিজের প্রতিও খেয়াল রাখতে হবে। এই স্টেপগুলোর সাথে সাথে শখগুলোকে পূরণ করতে হবে। সেটা কিন্তু বিচক্ষণতা। বহু মানুষকে দেখেছি দৌড়াতে ঠুস, কিছুই হলো না। এই যে বেড়ে ওঠা একটা গাছ না, একটা গাছ থেকে কি হয়, সাথে সাথে ফুল ফল হয় না, কিন্তু গাছটা ছোট থেকে আস্তে আস্তে বড় হয়ে তাতে ফুল ধরে, ফুল থেকে ফল হয়। এটা কিন্তু অনেক একটা প্রসিডিউর না? এরকম আমরা আমাদের সন্তানের বেড়ে ওঠা দেখতে পারি না, কারণ ব্যস্ত। প্রিয়জনের সাথে কিছু ভালো সময় আমরা কাটানোর সময় পাই না, কারণ ব্যস্ত। ওই প্রিয়জনের মধ্যে একজন অথবা চলে গেল, তখন কিন্তু অনেক হায় করলেও কোনো অজুহাতে আসলে গ্রহণযোগ্য নয়। প্রত্যেকটা ক্ষেত্রে মনে রাখতে হবে ব্যস্ততার একটা লিমিটেশন রাখতে হবে। হ্যাঁ, একটা সময় কিন্তু অবশ্যই আমি বলবো যে ওই পিছনে দৌড়ানো, উপরে ওঠার সিঁড়ির দিকে ধরার জন্য যে দৌড়ানোটা, ওই রেট রেস থেকেও সরে আসা উচিত। একটা সময় গিয়ে বলা উচিত এনাফ ইজ এনাফ, দ্যাটস ট্রু। কিন্তু তার আগেও কিন্তু প্রয়োজন আছে, কারণ বয়সের সাথে সাথে কিন্তু আমরা শারীরিকভাবেও সেরকম আগের মতো যে সুঠাম ব্যাপার থাকে, একদম এক লাফে 30 বছর বয়সে যেরকম এক লাফে 6টা সিঁড়ি ডিগানো গেছে, 40-এ গিয়ে কিন্তু একটু হলেও কষ্ট হয়, আর 50-এ 2টা ডিগানোও টাফ হয়ে যায়। হাতে ব্যথা, হাঁটু ব্যথা এ তো শুরু করে, তাই না? তো প্রত্যেকটা ক্ষেত্রে আমি বলবো কিছুটা সময় নিজের জন্য রাখতে হবে। কোনো রকম অজুহাত এখানে চলবে না। এটা নিজের স্বার্থের জন্য দরকার, নিজের মনের জন্য দরকার, নিজেকে ভালো রাখার জন্য দরকার, নিজেকে ভালো থাকার জন্য দরকার। তার মানে এক কথায় যদি বলি, আমি সেটা তোমাদের প্রজন্মের জন্য কথা বলি, যে প্রত্যেকটা ক্ষেত্রে নিজেকে রবট করা যাবে না। আমি যে মানুষ এটা মনে রাখতে হবে। এই যে প্রকৃতির কথাই ধরা যাক না কেন, তাই না? প্রকৃতিতে বসে কি একবার জিজ্ঞেস করো তো, কবে লাস্ট একটু সবুজ একটা গাছের নিচে বসেছ কোনো উদ্দেশ্যহীন ভাবে? কবে একটা টং দোকানে বসে বলেছো মামু একটা চা দেন তো, খাচ্ছি, হ্যাঁ খাবো, এক সময় যাবো। অনেকে এরকম বলে এক সময় যাবো, গিয়ে একদম নদীর ধারে যাব, কিংবা একটা পুকুর পাড়ে বসবো, ছিপ দিয়ে মাছ ধরবো, কিংবা ওখানে মাছদের সঙ্গে দেখবো যে জালে কি করে মাছ উঠছে, আর টাটকা মাছ নেবো। এসব সব আমরা স্বপ্ন রাখি না। ছোট ইচ্ছা পূরণগুলোকে এখনই করে ফেলতে হবে। ব্যস্ততা একপাশে সরানো থাকুক। এই ইচ্ছে পূরণের ফলে যেই এনার্জিটা আসবে, তাতে দেখা যাবে যে 2 দিনের ব্যস্ততা কাভার আপ হয়ে যাচ্ছে একদিনই। এগুলো হচ্ছে টোটকা, ভালো থাকার টোটকা। আমরা কিন্তু মানুষ, এটা ভোলা যাবে না। আর যাই হোক, রোবোটিক লাইফ কিন্তু একটা সময় গিয়ে মনে হয়
একেবারে ভুল ছিল। একটা সময় গিয়ে ডাক পেরে কাঁদতে ইচ্ছে করে, একটা সময় গিয়ে মনে হয় এত বড় একটা স্টুপিডের মতো কাজ আমি কেন করলাম, কেন আমি ওদেরকে সময় দিলাম না, কেন আমি নিজেকে সময় দিলাম না, কেন আমি ছোট 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 ইচ্ছে পূরণ করে নিজেকে ভালো রাখলাম না। হায় হায়, এখন তো আমার সময়টাই হারিয়ে যাচ্ছে। আর সময় থাকলেও সেই জোশও নাই, সেই অবস্থানও নেই, বা সেই ভালোবাসার মানুষগুলোকেও ওই বয়সে আর কখনো আমি পাচ্ছি না। মুহূর্তটা এখনই, সব কিছুকেই এক একটা খোপে ফেলতে হবে, আর সেই খোপে ফেলে এগিয়ে যাওয়াটাই হবে জীবন। আজ আর নয়, সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন। আরেকটা কথাই, সব সমস্যার সমাধান আমাদের দ্বারা করা মোটেও সম্ভব নয়। তাই কিছু কিছু সমস্যার সমাধান আমরা সম্পূর্ণভাবে আল্লাহর উপর ছেড়ে দেবো, বাকিটুকুর জন্য আল্লাহ ভরসা। আমি, আপনি, আমরা সবাই খুঁজে নেব সেই সমস্যার সমাধান। শুধু হাল ছেড়ো না বন্ধু। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। জীবন সম্পর্কে জানার জন্য সাথেই থাকুন হাল ছেড়ো না বন্ধু। সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল।